হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি টেস্টি মজাদার চাটের রেসিপি। এটা দেখতে অনেক লোভনীয় আর এটা দেখতে যদিও আনহেলদি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হেলদি ফুড। এটা একটা প্রোটিন রিচ খাবার। আপনারা যারা ডায়েট করছেন তারা এটা অনায়াসেই বিকালের নাস্তা অথবা আপনাদের রাতের ডিনার হিসেবে এটা নিয়ে ফেলতে পারেন। এটার জন্য আমি এখানে মটর ডাল আর ছোলার ডাল 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো নরম হয়ে যাবে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন একটু হাতের সাহায্যে প্রেস করলেই মটর ডালের উপরে একটা খোসা থাকে, এই খোসাটা খুলে আসবে। আপনাদের এই খোসাটা একবারে এখন খোলার দরকার নেই, সিদ্ধ করে নেব এখন এটাকে। সিদ্ধ হয়ে গেলে খোসাটা আপনি খুলে আসবে। এটার জন্য আমার একটা পেঁয়াজ লাগবে। আমি একটা পেঁয়াজ ছিলে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব। এই বিকালের নাস্তার যে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা যতটা হেলদি, এটা খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি। এটা আপনারা দোকানে যদি কারো ফুচকা বা চটপটি ক্রেভিং হয় অথচ হেলদি খাবার খেতে চান, তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নেব। এটাকে একদম ফাইনলি চপ করে নেবেন, একদম ছোট ছোট করে কুচি, যাতে খেতে অনেক ভালো লাগবে আর এটা গার্নিশিংয়ের সময় দেখতেও ভালো লাগবে। কিন্তু পেঁয়াজগুলো যদি আপনারা বড় বড় করে দেন তখন খেতে ভালো লাগবে না এবং আপনাদের গার্নিশিংয়ের সময়ও দেখতে ভালো লাগবে না। এখানে আমি কিছু ফুচকার পাঁপড় নিয়ে নিয়েছি। এই পাঁপড়গুলোকে আমি ভেজে নিলাম। এই যে দেখুন, একটু লাল লাল করে ভেজে নেবেন। সাদা তিল নিয়েছি 2 চা চামচ, এটাকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। আমি ছোলার ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন উপরের যে খোসাগুলো আছে এগুলোকে আমি ফেলে এটাকে ঠান্ডা করে ফেলে দেব। এখন আমি হাফ কাপ পরিমাণের টক দই নিয়ে নিচ্ছি। এটা আমার ঘরে বানানো টক দই, আপনারা চাইলে এটা বাহির থেকে কেনা টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ের মধ্যে আমি এখন 1.5 চা চামচ চিনি ব্যবহার করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণের আমার ঘরে বানানো চাট মশলা ব্যবহার করেছি এবং এক পিঞ্চ মতো লবণ ব্যবহার করেছি। এখন এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। আপনারা এখানে চাইলে হ্যান্ড উইস্কও ব্যবহার করতে পারেন। এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু কালারের জন্য সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। ডালগুলোকে আমি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে ডাল, পেঁয়াজ কুচি, তিল ভাজা, সেগুলো সব দিয়ে দেব। আর যে ফুচকার পাঁপড়গুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নেব এবং সবগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ওই মিশ্রণের মধ্যে দিয়ে নেব। এখন দইয়ের সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের হেলদি টেস্টি হাই প্রোটিন রিচ একটা চাট। এর উপরে আমি সামান্য তেঁতুল দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা চটপটির মতো অতটা ভারী খাবারও না, ফুচকার মতো আনহেলদিও না। আপনারা এরকম একটা খাবার বাড়িতে বানিয়ে খেতেই পারেন। আর এটা যে কতটা ফিলিং আপনারা না খেলে বুঝবেন না। এটা খেলে আপনাদের বেশ অনেকক্ষণই ক্ষুধা লাগবে না এবং ডায়েটের জন্য এই খাবারটা অনেক হেলদি। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।